পুরো ভারতবর্ষে প্রায় 1/3 মানুষ অর্শরোগে আক্রান্ত। আর এই অর্শরোগে বেশ কিছু মিসকনসেপশনস থাকার জন্য মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, সেগুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। প্রথম কারণ, পায়েস শুধুমাত্র ঝাল খাবার খেলে হয়। এটা কখনোই সম্পূর্ণ সত্যি নয়। পায়েস বিভিন্ন কারণে হতে পারে। বেশিক্ষণ বসে থাকার ফলে, কনস্টিপেশনের ফলে, অথবা প্রেগনেন্সি, ডায়রিয়া, এই যা কিছু কারণে কিন্তু পায়েস হতে পারে। সেকেন্ড মিসকনসেপশন, পায়েসে সবসময় ব্যথা হয়। এটা কখনোই সত্য না। পাইলস মূলত তিন ধরনের হয়: এক্সটার্নাল, এক্সটার্নাল আর ইন্টারনাল। এর মধ্যে ইন্টারনাল পাইলসে শুধুমাত্র রক্ত বেরোয় পায়খানার দ্বার থেকে, কিন্তু এখানে কিন্তু কখনোই ব্যথা হয় না। থার্ড মিসকনসেপশন, পাইলস সবসময় শুধুমাত্র বয়স্কদের হয়। এটা কখনোই সত্য নয়। যে কোনো বয়সে, জেনারেলি মিডিল এজ থেকে শুরু করে 18 বয়সের পর থেকে শুরু করে যে কোনো বয়সে কিন্তু পাইলস হতে পারে। ফোর্থ মিসকনসেপশন, যদি পায়খানা দ্বার থেকে রক্ত বেরোয় তবেই অর্শ বা পাইলস হয়েছে। এটা কখনোই সত্যি নয়। পায়খানা দ্বার থেকে রক্ত বিভিন্ন রোগে হতে পারে, যেমন পাইলস, ফিশার, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, কোলাইটিস। এরকম বিভিন্ন কারণে কিন্তু পায়খানা দ্বার থেকে রক্ত বেরোতে পারে। সেটা ডাক্তারবাবু পেশেন্টের হিস্ট্রি শুনে বা অন্যান্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ডিসাইড করে যে সেটা পাইলস না অন্য কোনো রোগ হয়েছে। ফিফথ আর ফাইনাল, পাইলসে সবসময় অপারেশন করতে হয়। এটা কখনোই সত্য নয়। আয়ুর্বেদে এমন প্রচুর ওষুধ আছে যেখানে ইনিশিয়ালি বিভিন্ন ওষুধের মাধ্যমে পাইলসকে ঠিক করা যেতে পারে। সেটা অবশ্যই ডিপেন্ড করছে পাইলসটাও কতদিন পুরানো, পাইলসের কন্ডিশন কীরকম আছে। কোনো কোনো ক্ষেত্রে ইনিশিয়ালি যদি ট্রিটমেন্ট করানো হয় তবে ওষুধের থেকেও ঠিক হয়ে যেতে পারে, অথবা আয়ুর্বেদে ক্ষারসূত্র ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু পাইলসের ট্রিটমেন্ট করানো হয়ে থাকে। আর আয়ুর্বেদ চিকিৎসা মানে কখনোই শুধুমাত্র জড়িবুটি বা যা কিছু পাউডার খেয়ে নেওয়া নয়। আয়ুর্বেদিক চিকিৎসা, আয়ুর্বেদিক সার্জারির মাধ্যমে, ক্ষারসূত্র পদ্ধতির মাধ্যমে কিন্তু পাইলসের ট্রিটমেন্ট হয়ে থাকে। তো যদি আপনাদের পাইলসের সমস্যা হয়ে থাকে বা পায়খানার দাঁত থেকে রক্ত বেরিয়ে থাকে, তবে অবশ্যই নিকটবর্তী কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন।